রোজা রাখার সময় কি সবসময় নিয়ত করতে হয়? আর দ্বিতীয়ত, নিয়তের সময় সম্পর্কে এগুলো নিয়ে আপনি একটু বলবেন কি? নিয়তের ব্যাপারে যেমন আমি আগেও বলেছি, নিয়ত ফরজ। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে নাসাই গ্রন্থে সিয়ামের অধ্যায়ে 2331-এ উল্লেখ আছে, নিয়ত করা ফরজ। আগের রাতের যে কোনো সময় নিয়ত করা যেতে পারে, এমনকি ফজরের সময় হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্তও নিয়ত করা যায়। রাতের যে কোনো সময় আপনি নিয়ত করতে পারেন। একজন ব্যক্তি রমজানের শুরুতেই এমন নিয়ত করতে পারে যে সে পুরো রমজান মাস রোজা রাখবে, এবং এটা পুরো রমজানের জন্য যথেষ্ট হতে পারে, যতক্ষণ না সে মাঝে রোজা ভেঙে দেয়। যদি সে অসুস্থ হয় বা সফরে যায়, তাহলে তাকে আবার নতুন করে নিয়ত করতে হবে। কিন্তু একটিমাত্র নিয়ত যথেষ্ট, এই অর্থে যে ধারাবাহিকভাবে রোজা রাখার ইচ্ছা স্থির থাকে। অনেক মানুষ মনে করে এটা তাদের ভুল ধারণা যে জোরে মুখে বলে নিয়ত করা অবশ্য কর্তব্য, কিন্তু এটা কোনো শর্ত না। আপনাকে মুখে বলতে হবে না যে আমি রোজা রাখার নিয়ত করলাম, কারণ আমার নিয়ত কাজ করে হৃদয় থেকে। উদাহরণ হিসেবে ধরা যাক, আমি যদি রাতে দেরিতে ফজরের অনেক আগে উঠে যাই সেহরির জন্য, ধরুন আমার ছেলে বা সন্তান আমাকে জিজ্ঞেস করল, আপনি কেন উঠেছেন? আমি তাকে বলবো, কারণ আমাদের রোজা রাখতে হবে। এখানেই বোঝা গেল নিয়ত তো রয়েছেই, আলাদা করে আমাকে বলতে হবে না যে আমি রোজা রাখার জন্য উঠেছি। নিয়ত তো হয়ে গেছে। সুতরাং নিয়ত হচ্ছে অন্তরের ব্যাপার, আপনাকে জিহ্বা দিয়ে এটা উচ্চারণ করতে হবে না। বেশিরভাগ মানুষ এটাই ভাবে যে মুখে না বললে হবে না। আর আমি এমন কোনো হাদিস জানি না যেখানে এসেছে যে নবী অথবা সাহাবারা উচ্চস্বরে বলেছেন, আমি রোজা রাখার নিয়ত করলাম। নিয়ত হৃদয়ের মধ্যেই থাকে, আর একবার নিয়ত করাই পুরো রমজানের জন্য যথেষ্ট, যতক্ষণ না, যেমন আমি বলেছি, সেটি ভেঙে যায়। কিন্তু এটা শুধু ফরজ রোজার জন্য। নফল রোজার ক্ষেত্রে যা ফরজ নয়, নিয়ত ফরজ নয়। কারণ আবার একটি হাদিস সুনানে নাসাইয়ে এসেছে, সিয়ামের অধ্যায়ে হাদিস নম্বর 2323-এ একবার নবী তার স্ত্রীকে বললেন যে আমি খাবার খেতে চাই। স্ত্রী বললেন, খাবার তো কিছু নেই। তখন তিনি বললেন, আচ্ছা, তাহলে আমি আজ রোজা রাখছি। এর মানে তার নিয়ত আগের রাতে ছিল না। তিনি হঠাৎ তখনই রোজার নিয়ত করলেন। তিনি ফজরের আগে থেকেই কিছু খাননি, পান করেননি, কিন্তু নিয়ত করলেন সকালবেলায়। সুতরাং নফল রোজার ক্ষেত্রে আগের রাত থেকে নিয়ত করা ফরজ নয়। তবে যদি কোনো খুব গুরুত্বপূর্ণ নফল রোজা হয়, যেমন আশুরার রোজা, মুহররমের 10 তারিখ অথবা আরাফার দিনের রোজা, এগুলোর ক্ষেত্রে আগের রাতেই নিয়ত করা উত্তম ও পছন্দনীয়, কেননা এগুলো খুব গুরুত্বপূর্ণ রোজা। অন্যান্য সব নফল রোজার জন্য আগের রাতে নিয়ত করা ফরজ নয়। নিয়তের ক্ষেত্রে আরও 3টি বিষয় আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে, যদি জোর করে বা বল প্রয়োগে কিছু করানো হয় আর সেই কারণে কিছু ভেঙে যায়, তাহলে তা মাফ হতে পারে, কিংবা ভুল বশত হলে কিংবা ভুলে গেলে সেগুলোও মাফ হতে পারে। আল্লাহ তাআলা কুরআনে সূরা নাহাল 16 নম্বর সূরা 106 নম্বর আয়াতে বলেন, একজন ব্যক্তি ঈমান আনার পরে যদি কুফরি কোনো কাজ করে, কুফরির মতো কথা বলে, তবে যদি সেটা জোর করতে বাধ্য করা হয়, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন। এর মানে কাউকে জোর করে কুফরি বা শিরক করানো হলে আল্লাহ তাকে ক্ষমা করবেন। একইভাবে কেউ যদি জোর করে কারো রোজা ভাঙিয়ে দেয়, তার নিজের নিয়ত ঠিক থাকলে সে মাফ পেতে পারে। আর আল্লাহ তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরা 286 নম্বর আয়াতে বলেন, হে আমাদের প্রতিপালক, আমরা যখন ভুল করি বা ভুলে যাই, তখন তুমি আমাদের পাকড়াও করো না। সুতরাং কোনো ব্যক্তি যদি ভুলে রোজা অবস্থায় পানি পান করে ফেলে, আল্লাহ তাকে ক্ষমা করবেন ভুলে করা কাজের জন্য। অথবা ভুলবশত, অজান্তে, ভুল হিসাব করে কিছু হয়ে গেলে আল্লাহ তাও ক্ষমা করবেন। এই বিষয়গুলো আমরা পরে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব।